আল্লাহর হাবিব বাইরে বের হতেন, সাহাবায়ে কেরামদের বিভিন্ন নারী শুনতেন, কথাবার্তা বলতেন। আল্লাহর হাবিব যতক্ষণ ঘরে না আসতেন, আম্মা জান খাদিজা আল্লাহর হাবিবের অপেক্ষায় থাকতেন। আল্লাহর হাবিব খাদিজাকে জিজ্ঞেস করেছিলেন একদিন, হে খাদিজা, আমি যখন প্রাথমিক অবস্থায় তোমাকে দাওয়াত দিলাম, তুমি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা কেন? আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার প্রাণের স্বামী গো, মানুষের কাছে যদি কালিমার দাওয়াত নিয়ে যান, মানুষ আগে প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। আর আমি খাদিজা বহু আগে থেকেই প্রমাণ নিয়ে অপেক্ষা করছিলাম, সিদ্ধান্ত নিয়ে অপেক্ষা করছিলাম আপনি কখন বলবেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কয়েকদিন পর হালিমাতুস সাদিয়া আসলেন। আয়েশা বলে, হে হালিমা, হে আমেনা, তুমি আর কয়জন মানুষ দেখছো? তুমি তো আরবের মানুষ, মক্কার মানুষ, আর আমি হালিমাতুস সাদিয়া পেটের তাগিদে বিভিন্ন এলাকায় সফরে যাই। অনেক মানুষের চেহারা আমি দেখেছি, তবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চাইতে সুন্দর মানুষ আর কোথাও আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের চাচা খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, তোমরা মহিলা মানুষ, দেখলে আর কয়জন দেখছো? বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, এই গ্রাম আর এই গ্রাম। আর আমি আব্দুল মুত্তালিব ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, আন্তর্জাতিক বাজারে আমি ব্যবসা করি। আমি হাজার হাজার মানুষের চেহারা দেখেছি, তবে আমার নাতির চাইতে সুন্দর মানুষ আমি কোথাও দেখি নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দেয়া বলে, ও হে জিবরাইল, আমার হাবিবের আলোচনা চলতেছে, তুমিও কিছু বলো। জিবরাইল বলে, আমেনা, হে হালিমাতুস সাদিয়া, হে খাজা আব্দুল মুত্তালিব, আপনারা বলতেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চাইতে সুন্দর মানুষ কোথাও দেখেন নাই। আপনারা দেখলে আর কয়জন মানুষের চেহারাই বা দেখেছেন? আমি জিবরাইল আদম হাওয়াকে জান্নাতে বসবাস করতেও দেখেছিলাম। আমি জিবরাইল ইউসুফ পয়গম্বরকে অন্ধকার কূপের ভিতরে নিরাপদে অবস্থান করতেও দেখেছিলাম। আপনারা দেখলে আর কয়জন মানুষের চেহারা দেখেছেন? আমি জিবরাইল ইউনুস পয়গম্বরকে মাছের পেটের ভিতরে থাইকা মালিকের তাসবিহ পড়তেও দেখেছিলাম। আপনারা দেখলে আর কয়জন মানুষের চেহারাই বা দেখেছেন? আমি জিবরাইল মুসা পয়গম্বর তুর পাহাড়ে দাঁড়ায়া মালিকের সাথে ঘন ঘন কথা বলতেও দেখেছিলাম। আমি জিবরাইল হযরতে সুলাইমান পয়গম্বরকে বাদশাহী করতেও দেখেছিলাম। আপনারা দেখলে আর কয়জন মানুষের চেহারাই বা দেখেছেন? আমি জিবরাইল হযরতে ঈসা পয়গম্বর সশরীরে আসমানে উঠিয়ে যেতে দেখেছিলাম। আদম থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল পয়গম্বরের চেহারা দেখলাম। অসংখ্য অগণিত মানুষের চেহারা দেখলাম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চাইতে সুন্দর মানুষ আমি জিবরাইল কোথাও পাই নাই। মহান রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া বলে, হে আমিনা, তুমিও বলতেছ তোমার সন্তানের চাইতে সুন্দর মানুষ কোথাও দেখতে পাও নাই। হে হালিমাতুস সাদিয়া, তুমিও বলতেছ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চাইতে সুন্দর মানুষ কোথাও দেখো নাই। হে হালিমাতুস সাদিয়া, হে খাজা আব্দুল মুত্তালিব, তুমিও বলতেছ তোমার নাতির চাইতে সুন্দর মানুষ কোথাও দেখো নাই। হে জিবরাইল, তুমিও বলতেছো মুহাম্মদের চাইতে সুন্দর মানুষ কোথাও পাও নাই। দেখবা কেমনে আর পাইবা কিভাবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চাইতে সুন্দর করে আমি আল্লাহ কোনো মানুষ বানাই নাই। আমি আল্লাহ যেই ফরমায়, যেই ডিজাইনে আমার হাবিবকে বানিয়েছি, আমি সেই ফরমা ভেঙে দিয়েছি। অনলি ওয়ান, একজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পৃথিবীর সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহর হাবিবের বয়স আস্তে আস্তে বাড়তেছে। ভাইয়েরা আমার, হালিমাতুস সাদিয়া বলেন, আরবের অন্যান্য রসম অনুযায়ী, অন্যান্য এলাকার নিয়ম অনুযায়ী
আমরাও তায়েফ থেকে মক্কার পথে রওনা হলাম। আরবের একটা নিয়ম ছিল, ধনী মানুষগুলো তাদের ছেলে মেয়েগুলো গ্রামগঞ্জে পাঠায়া দিত। গ্রামগঞ্জের শক্তিশালী গরিব মহিলারা তাকে দুধ পান করাইতো, বিনিময়ে মোটা অঙ্কের বেতন ভাতা দেওয়া হতো। আর গ্রামগঞ্জে থেকে বাচ্চাটাও শক্তিশালী হয়ে যাইত। এই রসম অনুযায়ী, নিয়ম অনুযায়ী হালিমাতু সাদিয়া বলেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, বলে দেব। আমাদের আজকের প্রধান মেহমান হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কাসিমি পীর সাহেব বানিয়াপাড়া হুজুর আসছে, আলহামদুলিল্লাহ বলেন। সময় মতো আসবেন, মানে হুজুরে আসা পর্যন্ত থাকবেন না ভাগবেন। হালিমাতু সাদিয়া বলেন, অন্যান্য মহিলাদের মতো আমিও তায়েফ থেকে মক্কার পথে রওনা হয়ে গেলাম। তায়েফ থেকে মক্কায় যাওয়ার পথে আমি হালিমাতু সাদিয়া ছিলাম সবচেয়ে দুর্বল। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যখন আমি কোলে নিলাম, আল্লাহ তাআলা আমাকে সবচাইতে সবল বানায়া দিয়েছেন। আর জোরে হালিমাতু সাদিয়া বলেন, আমি তায়েফ থেকে মক্কায় যাওয়ার পথে আমার যানবাহনটা ছিল সবচেয়ে দুর্বল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোলে নিয়ে যখন যানবাহনে আরোহণ করলাম, মহান আল্লাহ আমার যানবাহনটাতে এত শক্তি বাড়ায়া দিয়েছেন। আসার পথে আমি ছিলাম দুর্বল, আমার যানবাহন ছিল দুর্বল, আমি সবার পিছনে পিছনে চলতে হয়, সবাই আমার আগে আগে চলিয়া যায়। আর এখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোলে নিয়ে যখন মক্কা থেকে তায়েফের পথে রওনা হলাম, আল্লাহ তাআলা আমার যানবাহনে এত শক্তি নাজিল করেছেন, আমি সবার আগে আগে চলতে পারি, সবাই আমার পেছনে পেছনে চলতে হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বয়স বাড়তে বাড়তে যখন 5 থেকে 6 বছরের হয়ে গেল, মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে বড় হলেন। খাজা আব্দুল মুত্তালিব মক্কার চেয়ারম্যান, কাবার মুতাওয়াল্লি। তিনি যেই চেয়ারে বসেন, শিশু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সেই চেয়ারে যায় বসে থাকে। সুবহানাল্লাহ। তিনি যেই বিছানায় আরাম করেন, সেই বিছানায় শিশু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সেখানে শুয়ে থাকেন। অন্যান্য নেতারা ডাক দিয়া কয়, হে খাজা আব্দুল মুত্তালিব, আমরা অন্যান্য নেতারা আপনার চেয়ারে বসার সাহস করি না, আপনার বিছানায় বসার সাহস পাই না, কিন্তু এই শিশু বাচ্চাটা আবার কে? এই শিশু বাচ্চাটা আপনার চেয়ারের মধ্যে বসে থাকে। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, তোমরা আরে শিশু বাচ্চা বলিও না, এটা বরকতি একটা নাতি আমার। আরবের ভিতরে অনাবৃষ্টির কারণে মানুষের কষ্ট হয়। মানুষগুলো দৌড়াইয়া যখন আমার কাছে এসেছিল, আমার কাছে আয়েশা বলে, হে খাজা আব্দুল মুত্তালিব, অনাবৃষ্টির কারণে আমাদের কষ্ট হচ্ছে, ফসল নষ্ট হয়, আপনি একটু কাবার মালিকের কাছে দোয়া করেন, কাবার মালিক যেন বৃষ্টির ফয়সালা করিয়া দেয়। বৃষ্টি দেওয়ার মালিক জোরে বলেন একমাত্র কে? সন্তান দেওয়ার মালিক কি? আসতে কয়, জোরে বলে। আমাদের দেশে অনেকে আছে আবার বাবার কাছে যায় সন্তান চায়। একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। এটা না বইলা এমন বললেই তো হয়, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। ঠিক না বেঠি? সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে কান। এলাকার মানুষ খাজা আব্দুল মুত্তালিবের কাছে আয়েশা বলে, হ্যাঁ কাবার মুতাওয়াল্লি, আপনি যেহেতু কাবা ঘর ঝাড়ু দেন, কাবার খাদেম, কাবার মুতাওয়াল্লি, আপনি একটু কাবার মালিকের কাছে বলেন, কাবার মালিক যেন আমাদের জন্য শান্তির ফয়সালা করে, বৃষ্টির ফয়সালা করিয়া দেয়। খাজা আব্দুল মুত্তালিব অন্য নেতাদেরকে কারগুজারি শোনালেন, ঘটনা শোনালেন, তোমরা শোনো, আমার নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমি কোলে নিলাম, কাবার সামনে যায়া কাবার মালিকের কাছে দোয়া করলাম, হে কাবার মালিক, আপনি ছাড়া বৃষ্টি দেনওয়ালা আর কেউ নেই, হে পরওয়ারদিগার আলম, হে কাবার মালিক, এই শিশু বাচ্চাটা আমার নাতি, এতিম, বাবা হারা, বা হারা এতিম, কিন্তু
তার অলৌকিক ঘটনা অনেক আমি জানি। অবশ্যই এটা তোমার পছন্দের কোনো বান্দা হবে। তোমার যদি পছন্দের কোনো বান্দা হয়ে থাকে, অবশ্যই তুমি আমাদের জন্য শান্তির ফয়সালা করিয়া দাও, আমাদের জন্য বৃষ্টির ফয়সালা করিয়া দাও। খাজা আব্দুল মুত্তালিব অন্য নেতাদেরকে শোনায়, আমি আসমানের মালিকের কাছে দোয়া করলাম, আমার নাতির বরকতে আল্লাহ আসমান থেকে আমাদের জন্য বৃষ্টি নাজিল করেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বয়স যখন 8 বছর, তখন দাদাও বিদায় হয়ে গেলেন। চাচা আবু তালেব নিজের সন্তানের চাইতে ভাতিজা মুহাম্মদকে বেশি ভালোবাসেন। নিজের সন্তানকে নিজে লুকমা দিয়া খাওয়ায় না, কিন্তু ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে লুকমা দিয়া খাওয়ায়। নিজের সন্তানরে নিজের হাতে গোসল করায় না, কিন্তু ভাতিজাটাকে খুব মহব্বত করে নিজের হাতে গোসল করায়, ডইলা দেয়, সাবান লাগায় দেয়। নিজের সন্তানকে বুকে জড়ায় ঘুমায় না, কিন্তু ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বুকে জড়ায় ঘুমায়। সুবহানাল্লাহ। অন্যান্য মানুষ জিজ্ঞেস করে, হে খাজা আবু তালেব, নিজের সন্তানের চাইতো ভাতিজারে কেন বেশি ভালোবাসেন? আবু তালেব ডাক দিয়া কয়, শোনো, আমার ছেলে মেয়েদের আব্বাও আছে, আম্মাও আছে, আমার ভাতিজার আব্বা নাই, আম্মা নাই, আর এটা বরকতি একটা ভাতিজা, তাই আমার ভাতিজাকে আমার সন্তানের চাইতো বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ ভাইয়েরা, আবার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে তখনো মানুষ জানে, এখনো রাসূলুল্লাহ শব্দ যোগ হয় নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বয়স বাড়তে বাড়তে প্রায় 25-এর কাছাকাছি হয়ে গেল। নওজোয়ান যুবক, বিবাহের বয়স হয়ে গেছে। এখন নওজোয়ান যুবক বয়স। এই মুহূর্তে আরবের মধ্যে একজন ধনাঢ্য মানুষ ছিল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। রে আম্মা জান খাদিজা তৎকালীন জামানার টপ 10 জন পৃথিবীর বিখ্যাত বিজনেসম্যানের মধ্যে একজন ছিল। আরবের মধ্যে যদি বাছাই করা হতো যে 5 জন সেরা ব্যবসায়ী, বড় পয়সাওয়ালা শিল্পপতি, এর মধ্যে আম্মা জান খাদিজা একজন। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়সটাও প্রায় 50-এর কাছাকাছি, 40-এর কাছাকাছি হয়ে গেল। প্রায় 40-এর কাছাকাছি বয়স খাদিজা একদিন বান্ধবী নাফিসাকে ডাক দিয়া বলে, এ নাফিসা, আমি আর কোনো সংসার করতে চাই না, তবে আমার ব্যবসায়িক কাজ দেখাশোনা করার জন্য একজন ব্যবসায়িক পার্টনার লাগবে। নাফিসা খোঁজ খবর নিয়ে জানালেন, হ্যাঁ খাদিজা, একজন আমানতদার মানুষ পেয়ে গেছি, যার হাতে তোমার ব্যবসা নিরাপদে করতে পারো, হাতে সুপর্দ করতে পারো। পরিচয় দাও। ওই পরিচয় হলো, তিনি হলেন আর কেউ নয়, খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। নাফিসা যায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ব্যবসায়িক প্রস্তাব জানালে তিনি বলেন, হ্যাঁ খাদিজার বান্ধবী, শোনো, ব্যবসায়িক পার্টনার হতে গেলে টাকা লাগে, পুঁজি লাগে, মূলধন লাগে। আমার টাকা নাই, পয়সা নাই, আমি কেমনে ব্যবসায়িক পার্টনার হব? এই খবর খাদিজার কানে গেলে খাদিজা আবার খবর পৌঁছালেন, হ্যাঁ আব্দুল মুত্তালিবের নাতি, তোমার পুঁজি হলো তোমার আমানতদারি, আর ব্যবসা করতে যা টাকা পয়সা লাগবে সব দিবে খাদিজা। সুবহানাল্লাহ। ব্যবসায়িক কাফেলা নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যায়। ব্যবসা হলো খাদিজার, ব্যবসা করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আবার কাফেলার ভিতরে একটা গোয়েন্দাও দিয়া দিলেন, খবর নিবা মুহাম্মদ কেমনে কেমনে ব্যবসা করে, কেমনে কেমনে চলাফেরা করে। ব্যবসায়িক কাফেলা মক্কায় ফেরত আসলে গোয়েন্দা জানায় দেয়, হ্যাঁ খাদিজা সবাই মিলে যা ব্যবসা করেছে, একাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সবার চাইতে বেশি লাভবান। সুবহানাল্লাহ। ভালো মানুষ তো, এমন ভালো মানুষ আমাদের সমাজও আছে, আছে না? নাই আছে তো। 2 কেজি দুধের 3 কেজি বানায়। কত যে বাজারে গেলে আগে, এখন না আমরা বুঝি না, ডিজিটাল যুগের মানুষ। এই মুরব্বীরা এই
বালতির সাইডে একটু আঙ্গুল দিয়ে আঙ্গুলের মাথায় একটু দুধ দিলে বুঝতো এটা কি দুধ আসল না ভেজাল। ভেজাল ধরা খাইলে আর দেরি নাই, বালতির দুধ বেচারার মাথায় ঢেলে দিত। এমন ছিল কি ছিল না? আর ব্যবসায়িক যখন ভালো হয় তার কাছ থেকে মানুষ কিনেও বেচতেও পারে বেশি, আবার কিছু বেচলেও তার কাছে বেচে। আম্মা জান খাদিজা তিনি পয়সাওয়ালা মানুষ, তিনি বলে কত লাভ হয়েছে আর লস হয়েছে সেটা তোমাকে জিজ্ঞেস করি নাই, পার্সোনাল কোনো কিছু দেখেছো কিনা সেটা বলো। গোয়েন্দা ডাক দেয়া বলে খাদিজা প্রচন্ড রোদের তাপের মধ্যে যখন আমরা রাস্তা দিয়া যাই, আমরা তৎকালীন জামানায় যে ছাতা ছিল সেই ছাতা ব্যবহার করত, রোদের তাপ থেকে বাঁচার জন্য মোটা কাপড় ব্যবহার করত, মোটা চাদর ব্যবহার করত, অথবা ছাতা ব্যবহার করত বা পাতালতা দিয়া ঢাইকা রাখতো। হ্যাঁ খাদিজা, আমরা পাতা দিয়া মাথা ঢাইকা রাখি, ছাতা ব্যবহার করি। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোনো ছাতা ব্যবহার করা লাগে না। আমরা তাকায় দেখি গো আকাশের মেঘমালা তাকে ছায়া দিতে দিতে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে আরো ভালোবাসা জায়গা উঠেছে। এক পর্যায়ে একদিন নাফিসা খাদিজার ঘরে ঢুইকা দেখে খাদিজাতুল কুবরা সেজে গুজে বসে আছেন। বান্ধবী জিজ্ঞেস করে কিরে খাদিজা, অন্য দিনের তুলনায় আজকে মনটা খুশি খুশি মনে হয়, কি হয়েছে তোমার? এভাবে খুশি খুশি মনে সেজে গুজে বসে আছো কেন? আম্মা জান খাদিজা আল্লাহ তাআলা অনেক সৌন্দর্য দান করেছিলেন, বিশ্ব সুন্দরী খাদিজা ছিলেন। যদিও বয়সটা 40, কিন্তু দেখলে বয়স বোঝা যায় না। সুবহানাল্লাহ। এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? পুরুষ মহিলা উভয়ই আছে। অনেক পুরুষ আছে দেখবেন বয়স 50 বোঝা যায় না, অনেক মহিলাও আছে বয়স 40 পার হয়ে গেছে কিন্তু বোঝা যায় না, ইয়াং ইয়াং লাগে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে ও ইয়াং মনে হইতো। নাফিসা ডাক দেয়া বলে হ্যাঁ খাদিজা, তুমি তো এমনি সুন্দরী, আবার সেজে গুজে বসে আছো, কি হয়েছে তোমার? মনের ভিতরে কোনো রং লাগছে নাকি? সুবহানাল্লাহ। নাফিসা জিজ্ঞেস করলে খাদিজা জবাব দেয় মনের ভিতরে রং লাগছে ঠিক আছে, কিন্তু কোনো লাভ নাই। নাফিসা বলে লাভ হোক আর লস হোক, আমি তোমার ক্লোজ ফ্রেন্ড, সবচেয়ে কাছের বান্ধবী, আমার কাছে না বললে তুমি আর কার কাছে বলবা? জলদি বলো। আম্মা জান খাদিজা বলে নাফিসা শোন, যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে আমার ব্যবসায়িক দায়িত্ব দিলাম, ওই মুহাম্মদের হাতে যদি আমার জীবনটাও পরিচালনা করতে দায়িত্ব দিতে পারতাম তাহলে আমি ধন্য হতাম। জোরে কোন সুবহানাল্লাহ।